সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের আলোচনার আজকের টপিক হলো এই যে সন্তান খারাপ হয় 9টি কারণে। এই 9টি কারণ যদি কোনো পিতা মাতার মধ্যে যদি নিয়োজিত থাকে, তাহলে মনে রাখবেন যে আপনার পরিবারের যে সকল সন্তানাদি আছে এরা অবশ্যই খারাপ হয়ে যাবে। এখন এই খারাপ থেকে উত্তরণের উপায় কি? এই 9টি গুণ আমরা জানব। আমাদের ভিতরে যদি এই 9টি গুণ যদি থাকে, অবশ্যই আমরা পরিহার করার জন্য চেষ্টা করব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারে যে সকল সন্তানাদি আছে, সন্তানাদিগুলোকে একটি আদর্শবান সন্তান হিসেবে আল্লাহ তাআলা গড়ে তুলবে। এই 9টি কারণের 1 নম্বর কারণ হলো সন্তানকে অবহেলা করলে, অর্থাৎ পিতা এবং মাতা যদি সন্তানকে অবহেলা করে, ডন কেয়ার মনে করে, হেয় প্রতিমন্দ মনে করে, সন্তানকে যদি বোঝা মনে করে, তাহলে ওই সন্তান যখন বুঝতে পারে যে আমার মা বাবা আমাকে হেয় প্রতিপন্ন করে, তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, আমাকে অবহেলা করে, তাহলে ওই সন্তানটি মা বাপের প্রতি ভালোবাসা, নম্রতা, ভদ্রতা কমে যাবে এবং ওই সন্তানটি আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? সন্তানের প্রতি অবশ্যই গুরুত্ব প্রদান করতে হবে এবং সন্তানকে কোনো ক্রমেই অবহেলা করা যাবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, সন্তান সন্ততি হলো তোমার জন্য সম্পদ। সুতরাং সম্পদ হিসেবে সন্তানকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। এটা পিতামাতার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। 2 নম্বরে যে ভুলটা আমরা করে থাকি, অতিরিক্ত সুরক্ষা দিলে সন্তান খারাপ হয়ে যায়। সন্তানকে আমরা অতিরিক্ত সুরক্ষা যদি দিতে চাই, তাহলে সন্তানটা খারাপ হয়ে যায়। সন্তানকে সুরক্ষা দিতে হবে, কিন্তু এত পরিমাণে না। তার ব্যক্তিগত একটু চিন্তা চেতনা করার সুযোগ দেওয়া, একটু খেলাধুলা করার সুযোগ দেওয়া, তার ফ্রেন্ড সার্কেল, বন্ধুবান্ধব যারা আছে, যদি ভালো সঙ্গী যদি হয়, তাদের সাথে একটু মেলামেশা করতে দেওয়া। এটা সন্তানের ব্রেন বিকশিত হবে, তার বুদ্ধি বিকশিত হবে, সে সন্তান খারাপ হবে না। 3 নম্বরে অতিমাত্রায় বিধিনিষেধ আরোপ করলে সন্তান ক্ষতিগ্রস্ত হয়ে যায়। অর্থাৎ তোমার প্রতিদিন এই 5টা 7টা হাতের লেখা লিখতেই হবে, তোমার প্রতিদিন প্রাইভেট পড়তেই হবে, তোমার প্রতিদিন এই কয়টা থেকে এই কয়টা পর্যন্ত ঘুমোতে হবে, তুমি খেলাধুলা করতে পারবে না, তুমি কারোর সাথে মিশতে পারবে না। এই যে বিধি আরোপ করা, এইভাবে গণ্ডির ভিতরে তাকে আবদ্ধ করে রাখা, এইরকম যদি করা হয়, একটি সন্তান অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অবশ্যই আপনি এর ভিতর থেকে কিছু কিছু বিধি আরোপ করতে পারেন। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে অর্থ বুঝে বুঝে, হ্যাঁ এইগুলো করতে পারেন। ধর্মীয় যে কার্যক্রমগুলো আছে, এগুলো আপনি বিধি আরোপ করতে পারেন। কিন্তু এর পরের যেগুলো আছে, এইগুলো আপনি বাইন্ডিং করে, আপনি তাকে ঘরে বন্দি রেখে, আপনি যে তাকে শাসন করে আপনি যে তাকে ভালো করবেন, এই অতিরিক্ত মাত্রায় শাসন করতে গেলে, বিধি আরোপ অর্পণ করতে গেলে আপনার ছেলে হয়তোবা খারাপ হয়ে যেতে পারে। এই জন্য সন্তানের প্রেক্ষাপট, সন্তানের পরিবেশ পরিস্থিতি দেখে আমরা তাদেরকে বিধি আরোপ প্রদান করব। 4 নম্বরে সন্তানের মতামত গ্রহণ না করলে অবশ্যই সন্তান ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য আমাদের যে সকল সন্তানাদি আছে, অবশ্যই তাদের মতামত যে সলানায় যে আমাদের রাখতে হবে বিষয়টা তা না। তবে একটি সন্তান তার ভিতর থেকে কি মতামত পেশ করতে চায়, তার মতামতেরও অবশ্যই মূল্যায়ন করতে হবে, গুরুত্ব প্রদান করতে হবে। আমাদের সমাজে এমন পিতামাতাও আছে যে সন্তানের কোনো মূল্যায়নই করতে চায় না, তার মতামতের কোনো গুরুত্বই দিতে চায় না। আরে বেটা তুমি কি বোঝো, আমি যেটা বলি সেইটা, আমি যেটা করবো সেইটা করবা, তুমি কি বোঝো ছোট মানুষ। আসলে এরকম করলে একটা ছেলে তখন পর্যায়ক্রমে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 3 মাস পর সে বুঝবে যে আমার মতামতের তো কোনো গুরুত্বই আমার বাপ মা দেয় না। সুতরাং এই ছেলেটা বাপ মার প্রতি অমনোযোগী হবে, বাপ মার প্রতি বিরূপ ধারণা করবে, বাপ মার প্রতি অসন্তুষ্ট প্রকাশ করবে এবং মা বাপের জন্য বদদুয়া করবে। এই জন্য আমাদের অবশ্যই সন্তানের মতামত আমাদের গ্রহণ করতে হবে এবং মূল্যায়ন করতে হবে। হয়তো 5টা মতামত নিয়ে আপনি 2টা গ্রহণ করেন, কিন্তু তাকে মূল্যায়ন করতে হবে। এটা পিতামাতার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। 6 নম্বরে আমাদের যে কাজটা আমরা করে থাকি, যে সন্তানের সামনে আমরা সমালোচনা করি, আমার ছেলে বেশি ভালো না, আমার ছেলে খারাপ,
আমার ছেলে পড়াশোনা করে না, ও কি মানুষ হবে কিনা, ও পড়াশুনো করে কি ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারবে কিনা, এই যে হতাশার বাণী তার চোখের সামনে, তার সামনে আপনি যে প্রকাশ করছেন অন্যদের নিকট, এতে আপনার সন্তান হীনমানের হয়ে যাবে। সন্তান আপনার প্রতি বিরূপ ধারণা করবে, খারাপ ধারণা করবে, আপনার প্রতি নেগেটিভ হয়ে যাবে। এই জন্য সন্তানের সামনে আপনি অবশ্যই সমালোচনা করবেন। সেটা হচ্ছে কি, আপনি পজিটিভ থিংস নিয়ে আপনি কথা বলবেন যে আব্বু তুমি যদি এভাবে যদি পড়াশুনো করো, তুমি ভালো একটা প্রতিষ্ঠানে যেতে পারবা, তুমি ভালোভাবে যদি পড়াশুনো করতে করো, তাহলে তুমি তোমার ক্লাসের তুমি প্রথম স্থান অধিকার করবা, তোমার ব্রেন শক্তি ভালো, তোমার হাতের লেখা ভালো। মানে সন্তানকে, ছেলে মেয়েকে তাদের পড়াশুনোর ব্যাপারে তাদেরকে উৎসাহিত করতে হবে, নিরুৎসাহিত করা যাবে না। এইভাবে যদি বলা যায় যে তোমার হাতের লেখা ভালো, তোমার অ্যাটিটিউড ভালো, তোমার পড়াশুনো ভালো, তোমার মুখের কথাগুলো ভালো, জড়তা ভিতরে নাই, এভাবে আপনি যদি তাকে উৎসাহ দেন, তাহলে দেখবেন আপনার দুর্বল ছেলেও, দুর্বল স্টুডেন্টও আস্তে আস্তে আল্লাহর রহমতে ভালো হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়ের আমার, তারপর 7 নম্বরে, সন্তানের সামনে স্বামী স্ত্রী ঝগড়া করা, মারামারি করা, খারাপ ভাষায় গালিগালাজ করা, এইগুলো যদি ছেলে মেয়ের সামনে যদি করা হয়, তাহলে ছেলে এবং মেয়ে মা বাপের প্রতি নেগেটিভ হয়ে যায়, খারাপ ধারণা পোষণ করে। এই জন্য সন্তানাদির সামনে ফ্যামিলিগত বিষয় নিয়ে ঝগড়াঝাটি করা যাবে না, এটা সম্পূর্ণভাবে নিষেধ রয়েছে। 8 নম্বরে, ছোট ছোট কারণে আমরা আমাদের সন্তানাদিগুলোকে মারধর করি। ছোট ছোট ভুলের কারণে, ছোট ছোট অপরাধের কারণে সন্তানকে মারাধারা করা, এটা আসলে দণ্ডনীয় অপরাধ। হয়তো যারা ছোট মানুষ, ছেলে মেয়ে, এরা ছোট, এরা হয়তো একটা ভুল করেছে, একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে বা একটা অপরাধ করে ফেলেছে। আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য সন্তানকে কাছে ডেকে যে বাবা বা আম্মু তুমি যে কাজটা করেছো, এই কাজটা করা আসলে ভুল হয়ে গেছে, বা এই কাজটা করা গুনাহ, বা এই কাজটা করা অপরাধ, তুমি এই কাজটা নেক্সটে আর কখনো করবে না। এভাবে তাকে সুন্দরভাবে শালীন ভাষায় মাথায় হাত দিয়ে, গায়ে হাত বুলিয়ে আমরা যদি তাদেরকে শাসন করি, আমরা তাদেরকে যদি সুন্দরভাবে পরামর্শ যদি দিই, তাহলে এই সন্তান দেখবেন যে পর্যায়ক্রমে সে এই খারাপ কাজ, খারাপ সিদ্ধান্ত না নিয়ে সে পর্যায়ক্রমে ভালো হয়ে যাচ্ছে। কিন্তু এই সন্তানকে ছোটোখাটো কোনো অপরাধের কারণে যদি আমরা তাকে বকাঝকা করি, গালিগালাজ করি, মারধর করি, প্রচণ্ড যদি শাসন করি, বেত্রাঘাত যদি করি, তাহলে সন্তান দেখবেন যে বেঁকে গিয়েছে, সন্তান আরও খারাপ হয়ে গিয়েছে। এই জন্য আমাদের সন্তানকে অবশ্যই আমরা সুপরামর্শ দেব, আমরা তাদেরকে শাসন করব, অবশ্যই আমরা সুন্দরভাবে, শালীনভাবে, তাহলে আমাদের সন্তানগুলো আমাদের নিকট থেকে ভালো কিছু শিখবে এবং তাদের ভুলগুলো শুধরে তারা সংশোধন হবে। সর্বশেষ এবং চূড়ান্ত সেটা হলে এই 9 নম্বরে, আমরা যে ভুলটা করি, সব সময় চাপের মধ্যে রাখার জন্য আমরা চেষ্টা করি। আমরা চাপের মধ্যে এভাবে রাখি যে শোনো বাবা, তোমাকে যে প্রাইভেট পড়াচ্ছি, প্রতি মাসে 5,000 টাকা দিচ্ছি, 2,000 টাকা প্রাইভেট টিচারকে দিচ্ছি, তুমি যদি পরীক্ষায় যদি A+ যদি না পাও, গোল্ডেন প্লাস যদি না পাও, তাহলে তোমাকে কিন্তু বাড়ি থেকে বের করে দেবো, বা তোমাকে একটা সাইকেল কিনে দেওয়ার কথা ছিল, তোমার এই সাইকেলটা আমি কিন্তু কিনে দেব না। এই যে সন্তানকে যে চাপের মধ্যে রাখা, আসলে এটি একজন অভিভাবকের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য না। তাকে উৎসাহ উদ্দীপনা দিতে হবে যে বাবা, আমি যে তোমাকে যে সাইকেল কিনে দিতে চেয়েছিলাম, পরীক্ষায় ভালো রেজাল্ট করলে, তা তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করলে অবশ্যই আমি কিনে দেবো। আমি আশা করি তুমি পরীক্ষায় ভালো রেজাল্টই করবে। আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করো, এবং তুমি নামাজ পড়ো, এবং আল্লাহ তাআলার কাছে তুমি বেশি সাহায্য কামনা করো, যাতে পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট অর্জন করতে পারো। এইভাবে তাদেরকে উৎসাহ দিতে হবে, কিন্তু চাপের মধ্যে কোনো ক্রমে রাখা যাবে না। আমাদের ছেলে মেয়েকে সুশিক্ষিত করে নিজেদের হৃদয়, নিজেদের চক্ষু শীতলকারী সন্তান হিসেবে গড়ে তুলব। আর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কামনা করব, হায় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদের সন্তানগুলোকে তুমি নেককার সলেহীন সন্তান হিসেবে, আমাদের কলিজা শীতলকারী এবং আমাদের চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আল্লাহ তাআলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
সম্মানিত ভাইয়েরা আমার, আসুন যে কথাগুলো শুনলাম এরই আলোকে আমাদের পরিবারের সন্তানগুলোকে লালন পালন করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।